ইকোনমিক্সের মধ্যে আজকে যেটা করাবো এটা হলো ইকোনমিক রিফর্মস। ইকোনমিক রিফর্মস, ঠিক আছে, টপিকের নাম হলো ইকোনমিক্সের ইকোনমিক রিফর্মস, ঠিক আছে। রিফর্মস মানে চেঞ্জ, ঠিক আছে, ক্যাপিটালসরা। ওকে, হ্যাঁ, ডেভেলপমেন্ট উইথ চেঞ্জ, এটা কয় কিটা রিফর্মস, ঠিক আছে, রিফর্মস, ঠিক আছে। যেমন মনে করো, ঠিক আছে, ক্যাপিটালস এই যে ইকোনমিক আছে, ঠিক আছে, এই দুনিয়ার ইকোনমিক যে ব্যবস্থা আছে, এটা কি হইছে স্টেজ বাই স্টেজ কি হইছে ডেভেলপমেন্ট। যে চিন্তাধারা ইকোনমিক্সের আগে আসলো, ঠিক আছে, প্রথম প্রথম অবস্থায় যে চিন্তাধারা আসলো, এখন এটা অনেক কিছু হয়েছে, উন্নত হয়েছে, অনেক শিফট হয়েছে, উন্নত হয়েছে, ঠিক আছে। যেমন আমি ফর এক্সাম্পল উই আর স্টার্টেড ফ্রম দ্য বিগিনিং টাইম এনশিয়েন্ট সিভিলাইজেশন। ইকোনমিক্সের এমন কোনো কিছু আসলো না এনশিয়েন্ট সিভিলাইজেশন। ইকোনমিক মানে কিটা তাহা রোজগার, ঠিক আছে, কামাই, একটা দেশের কিটা অর্থ, এটাই তো ইকোনমি, ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, তো আমাদের যে আগের দেশের আগে একদম মানে প্রথম প্রথম অবস্থায়, ঠিক আছে, সিভিলাইজেশন যে মানুষ শুরু হয়েছিল, এর সময় ইকোনমিক অ্যাক্টিভিটিসের যে সিস্টেমটা আসলো যে তুমি আমারে চাল দাও, আমি তোমারে গম দিব, ঠিক আছে, নো মানি নো কারেন্সি, ঠিক আছে, তুমি আমার 5 কেজি চাল দাও, আমি তোমার 5 কেজি গম দেবো, ঠিক আছে, না ক্লিয়ার আছে বড়টা? আমি চাল করছি, এবার তুমি আমাকে চাল নিবা, তুমি গম করছো, আমাকে আমি তোমার তুমি আমার কাছে দিবা, গম দিব, ঠিক আছে। দিস ওয়াজ কল বার্টার সিস্টেম, ঠিক আছে। এটার কি কয়া হয় বাবা, ঠিক আছে, বার্টার সিস্টেম বা বাংলাতে কয়া হয় মানে বিনিয়োগ নাকি জানি বিনোদন পদ্ধতি, এটা হই হোক, ঠিক আছে, বার্টার সিস্টেম, ঠিক আছে, শুরু হয়েছিল এন থেকে, ঠিক আছে, তো আস্তে 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 দুনিয়া পাল্টাইছে। তারপরে আইছে রাজার শাসন। রাজার মানে যেটা কয়া হয় ইম্পেরিয়ালিজম, এটা কয়া হয় বাবা ইম্পেরিয়ালিজম, ঠিক আছে। এখানে কি হয়েছে, একটা ব্যক্তি আসলো, ঠিক আছে, ব্যক্তির নাম হলো রাজা। হি কালেক্ট দ্য মানি ফ্রম দ্য কিতা পিপল, ঠিক আছে, অন দ্য নেম অফ কিতা ট্যাক্স, ঠিক আছে। ট্যাক্সের নাম লয়ে সেটা কিতা করতো তাই, ঠিক আছে, মানুষ থেকে কিতা হতো, কিতা হতো টাকাটা আনতো, ঠিক আছে, ট্যাক্সের নাম লয়ে সেটা, ঠিক আছে, না? এবার ট্যাক্সের নাম লয়ে সেটা যে টাকাটা আনতো, এটা কার ডেভেলপমেন্টের লেগে খরচ করতো, নিজের ডেভেলপমেন্ট। দেশের ডেভেলপমেন্ট তো আর রাজা কোনোদিন করছে না। কয়েকটা রাজা যদি নাম অসুখ অসুখ কিছু মানুষের লেগে কাজ করছে, আর কোন রাজা মানুষের লেগে কাজ করছে? নিজের রাজপ্রসাদরা বানাইছে আর বিয়া করছে, দ্যাটস ইট, ঠিক আছে। একটার পর একটা বিয়া করছে আর কিটা করছে, নিজের রাজপ্রসাদরা বানাইছে, মানুষের লেগে কোনো কাজ করছে? কাজ করছে না, ঠিক আছে, এটা কয় ইম্পেরিয়ালিজম, ঠিক আছে। কিং নিজের পেট ভরণের লেগে বা নিজের লেভিস লাইফস্টাইলের লেগে কিটা করতো, টাকা নিত, ঠিক আছে, ট্যাক্সের মাধ্যমে। এটা এক ধরনের ইকুয়ালিজম আসলো। তারপরে আইছে, ঠিক আছে, ওকে, এরপরে তোমার একটা স্টেজ আছে, ঠিক আছে, যেমন 18 সেঞ্চুরিতে, ঠিক আছে, 18 সেঞ্চুরিতে এই দুনিয়ার মধ্যে একটা জিনিস হয়েছে, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে, শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে, শিল্প বিপ্লব, ঠিক আছে। এটাতে কিটা হয়েছে যে আগের যে প্রিমিটিভ টাইপ অফ ইকোনমিক অ্যাক্টিভিটিসটারে চেঞ্জ করছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে, বা ঠিক আছে মেশিন ওয়েতে কিটা করছে ইকোনমিক অ্যাক্টিভিটিসে চেঞ্জ করছে। মানে আগে যেটা হাতে করতা ওখানে কিটা করবা তুমি মেশিন দিয়ে করবা, যার ফলে প্রচুর পরিমাণে কিটা করছে প্রোডাকশন করছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে জিনিস তৈরি করছে। মেশিন কিটা করতে পারবো, সারাদিন রাত্র কাজ করতে পারবো, মানুষের একটা লিমিটেশন আছে, কিন্তু মেশিনের লিমিটেশন আছে না, প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়েছে, ঠিক আছে, কোথাও আছে না, ক্লিয়ার আছে। এবার যারা অনেক মেশিন কি সবার হাতে আসলো, কয়েকজন বড় লোকের হাতে আসলো, ঠিক আছে, তুমি কয়েকজন বড় লোক মেশিন রাখা সেটা মাল বানায়, সেটা সবার কাছে বিক্রি করে সেটা প্রচুর টাকা রোজগার করছে। তো টাকা কয়েকজনের হাতও গেছে, ঠিক আছে, কি গেছে গা, কয়েকজনের হাতও গেছে গা। কার হাতও গেছে? যারা মেশিন কিনার লেগা পুঁজি লাগাইছে তারার হাতও গেছে গা টাকাগুলা। এটার কয়া হয় পুঁজিবাদী বা কিটা ক্যাপিটালিস্ট ইকোনমি, ঠিক আছে, এটার কয়া হচ্ছে কিটা পুঁজিবাদী বা কিটা ক্যাপিটালিস্ট ইকোনমি, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে এই দুনিয়ার মধ্যে ক্যাপিটালিস্ট ইকোনমির একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, বুঝতে পারছো না? কি এর কনসেপ্ট আছে বাবা? ক্যাপিটালিস্ট ইকোনমির একটা কনসেপ্ট আছে, ঠিক আছে, ক্লিয়ার আছে বলো না? এবার ক্যাপিটালিস্ট ইকোনমিটার মধ্যে কিটা হয় যে টাকা কয়েকজন মানুষের হাতে থাকবো, যারা কিটা আছে, যারা কিটা আছে রিসোর্স হোল্ড করে রাখছে, সম্পদ যার কাছে আছে তার কাছে কিটা আছে টাকা আছে, আর বাকিরা কিটা গরিব, বাকিরা কিটা গরিব, ঠিক আছে, পোর। তারপর তারা কিটা করছে স্লেভ হিসাবে রাউন্ড শুরু করছে, কি হিসাবে? স্লেভ, এক্সপ্লয়েট করা শুরু করছে, নির্যাতন, ঠিক আছে, এই হারে নির্যাতন করছে, এত হারে নির্যাতন করছে যে একটা সময় আছে যে ওই যে নির্যাতিত গরিব মানুষরা ওই বড় লোকগুলার এগেইনস্টে কিটা করে দিচ্ছে, যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে, ঠিক আছে, আর পারতেছে না তো, তারা ফেটে ক্ষুদা লেগে গেছে, তারা ফেটে বাদ ঢুকতেছে না, সবটা তারা লয়ে গেছে, ঠিক আছে, তারা কিটা করছে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে, ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? এই যুদ্ধ ঘোষণা করানোর পরে একটা জায়গা আসলো আমাদের পৃথিবীর মধ্যে, ঠিক আছে, ওই একটা দেশ আসলো, ওই দেশটার মধ্যে কিটা হয়েছে
ঠিক আছে সাধারণ মানুষরা ঠিক আছে কিটা করছে রাজা বা ওই ক্যাপিটালিস্ট যারা আসলো তারা সরাসরি নিজের সরকার প্রতিষ্ঠা করছে আমরা সাধারণ মানুষের সরকার এবার সব সাধারণ মানুষের লিগে চিন্তা করবো ঠিক আছে ইকোনমিক অ্যাক্টিভিটিস সব কিটা করবো সাধারণ মানুষের লিগে চিন্তা করবো এন থেকে বাইরে হচ্ছে একটা ইকোনমিক সিস্টেম যেখানে দেশের মধ্যে যত মানুষ থাকবো সবাই কিটা করবো সমান থাকবো সবার মধ্যে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিসটারে সমানভাবে ভাগ করে দেবো এই কনসেপ্টের নাম আসলো সোশিয়ালিস্ট ইকোনমি ঠিক আছে বুঝা যাচ্ছে এই কনসেপ্টের নাম কি দেওয়া সোশিয়ালিস্ট ইকোনমি তোমরা দেখো প্রথম আসলে বার্টার সিস্টেম তারপর আছে ইম্পেরিয়ালিজম ইকোনমি তারপর আছে ক্যাপিটালিস্ট ইকোনমি তারপর আছে কিটা সোশিয়ালিস্ট ইকোনমি এমন করতে 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 আমাদের পৃথিবীর মধ্যে ইকোনমিকের যে স্টেজেস গুলো আছে এগুলো আজকা পর্যন্ত অনেকবার চেঞ্জ হয়েছে এবং ডেভেলপমেন্ট হয়েছে ঠিক আছে দিস চেঞ্জেস of economics is called কিটা ইকোনমিক রিফর্মস ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে না আমার তাহলে ইকোনমিক রিফর্মসটা যদি আমি কথা কই তাহলে ইকোনমিক রিফর্মস ঠিক আছে ইকোনমিক রিফর্মস দেখো ঠিক আছে ইকোনমিক রিফর্মস ঠিক আছে ওকে refer to the ঠিক আছে paradigm shift yes okay paradigm shift in an economy from one stage to another stage from one stage to another stage ঠিক আছে হ্যাঁ বুঝা আছে না দিস ইজ কল্ড ইকোনমিক রিফর্ম ঠিক আছে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যে ইকোনমিক চেঞ্জেস হইছে ঠিক আছে এটা কয় হইছে কিটা ইকোনমিক ঠিক আছে রিফর্মস ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে ওটা শিওর 100% ধরুন আমি টিপিসি থেকে এইটা করতে করতে আজকে ঠিক আছে অনেকগুলা কোর্স খুলে বই রয়েছি ঠিক আছে হ্যাঁ এরকম ঠিক আছে ইকোনমিক্সের এই যে চেঞ্জেস হচ্ছে আমি কার লেগে চেঞ্জ করছি আমার নিজের ডেভেলপমেন্টের লেগে চেঞ্জ করছি ঠিক আছে আমার নিজের ডেভেলপমেন্টের লেগে চেঞ্জ করছি ঠিক আছে এই যে ডেভেলপমেন্টের লেগে যে নিজের ইকোনমিটারে চেঞ্জ করা এটা কয় হচ্ছে কিটা ইকোনমিক রিফর্ম তো দ্য ইকোনমিক রিফর্মস এর দেন শুরু হয়েছিল ওকে ইকোনমিক রিফর্মস এর দেন শুরু হয়েছিল এটা মনে করো ঠিক আছে এটা আমি ধরে লাই যে স্টার্টিং দা ইম্পেরিয়ালিজম আছে কি আসলো বাবা ইম্পেরিয়ালিজম মানে কি দেওয়া ইম্পেরিয়ালিজম আসলো ঠিক আছে ইম্পেরিয়ালিজম মানে কি তা রাজা সব কার কাছে আসলো রাজার কাছে আসলো ঠিক আছে কথা আছে না ওকে ক্লিয়ার আছে না রাজা সব নিত ঠিক আছে এন্তিকা আইছে ঠিক আছে কথা আছে না ওকে সব রাজা ঠিক আছে হ্যাঁ ওকে রাজা আসলো সব ঠিক আছে দুন ঠিক আছে হ্যাঁ কোইনের হুইরা কাটা উড়াইছে একটা শ্রমিক উড়াইছে ঠিক আছে দিছে কারে করছে কাটা রাজা করছে ঠিক আছে বুঝা আছে না তো যেত অর্থনীতির ম্যাটারটা কার কাছে আসলো সব রাজার কাছে আসলো এটা করা হয় ইম্পেরিয়ালিজম ঠিক আছে তাই না সব বুক করছে মানুষরা পরিশ্রম করে সেটা আনছে জিনিসটারে বুক করছে কাটা রাজা এটা করা হয় ইম্পেরিয়ালিজম ঠিক আছে বুঝা আছে না এবার এটা একটু ডেভেলপ হয়েছে ঠিক আছে কবে ডেভেলপ হয়েছে 18th সেঞ্চুরি কবে বাবা 18th সেঞ্চুরিতে 18th সেঞ্চুরিতে এই দুনিয়ার মধ্যে একটা রেভলিউশন শুরু হয়েছিল যেটার নাম হচ্ছে কিটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর নাম হচ্ছে কিটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং এটা শুরু হয়েছিল কিটা ইংল্যান্ডে কোন শুরু হয়েছিল বাবা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোন শুরু হয়েছিল ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইংল্যান্ডে শুরু হয়েছে ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে প্রিমিটিভ টাইপ অফ ইকোনমিক অ্যাক্টিভিটিসকে চেঞ্জ করে কিটা করছে মডার্ন মেশিন ইউজ করে দিছে ইকোনমিক অ্যাক্টিভিটি ঠিক আছে কথা আছে না মানে হাতের কাজটা বন্ধ করে সেটা কিটা করছে মেশিন লয়ে নিছে তো প্রোডাকশনও প্রচুর হয়েছে ঠিক আছে ঠিক আছে কথা আছে না ওকে হ্যাঁ এবার শুনো ঠিক আছে কথা আছে না শুনো একটা কথা শুনো ঠিক আছে হ্যাঁ প্রোডাকশনও প্রচুর হয়েছে একটা কথা মনে রাখো প্রোডাকশন কি হয়েছে এন প্রচুর হইতো অনেক প্রোডাকশন করলে সারবো সেলও তো করতে হইব ঠিক আছে হ্যাঁ এবার সেলটা কোন মোটিভে করতে হইব তোমার যদি লাভ হইতে হয় প্রফিটের মোটিভে করতে হইব সবার যদি আমি মনে করো আজকে যদি কই যে আমি সবারে মাগনাতে কোচিং দেব ঠিক আছে হ্যাঁ 1 টাকা নিতাম না ঠিক আছে আমি বাদু আমি গরিবরারে মাগনাতে কোচিং দেব গরিবরা ঠিক আছে সবাই কালকে ইডব্লিউএস সার্টিফিকেট বাইরে করে লইব না রে হ্যাঁ ইকোনমি উইকার সেকশন ঠিক আছে মাগনাতে কোচিং পাওয়া লাগবে এতে আমার কি লাভ হইব ঠিক আছে আমার কোন লাভ হইব আমার সংসার কেমনে চলবে আমার উন্নত কেমনে হইব ঠিক আছে কথা আছে না উন্নত হইতো না তো তাহলে আমি এজ এ বিজনেসম্যান আমার প্রথম মোটিভ কি থাকবো প্রফিট আমার প্রথম মোটিভ কি থাকবো প্রফিট ঠিক আছে তো ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন খুলনের পরে ঠিক আছে কইছে এই ইন্ডাস্ট্রিগুলার উন্নতকরণের লিগা তারার যে মালিকগুলো আছে তারারে ঠিক আছে ওকে উন্নত করতে এবং তারার উন্নতর লিগা
ঠিক আছে ওকে হ্যাঁ মালগুলারে কত দামে বিক্রি করব এগুলা তারার উপরে ছাইরা দাও তারাই ডিসিশন নেয় কারণ আলটিমেটলি তারার লক্ষ্য কিটা প্রফিট ঠিক আছে তারার লক্ষ্য কিটা জানা রাখবো প্রফিট থাকবো তারা যদি প্রফিট থাকে করে তাহলে দেশের কি হইব প্রফিট হইব ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ তো 1776 এ কবে বাবা 1776 এ ঠিক আছে ওকে হ্যাঁ একটা থিওরি হয়েছিল এই থিওরিটার নাম ছিল সায়েন্স অফ ওয়েলথ কিটা থিওরিটার নাম কি আসলো সায়েন্স অফ ওয়েলথ which was given by Adam Smith কেডা দিছিল বাবা Adam Smith ঠিক আছে on his book তাই একটা বই লিখছিল on his book ঠিক আছে কথা আছে না কিটা on his book ঠিক আছে কথা আছে না ওকে হ্যাঁ কিটা on his book wealth of nation ওটার নাম কি আসলো বাবা wealth of nation Adam Smith ঠিক আছে তার একটা বই আসলো ওয়েলথ অফ নেশন তুমি খাতা আনছো না হ্যাঁ খাতা নিয়ে হ্যাঁ ওকে ওয়েলথ অফ নেশন ঠিক আছে ওকে ওয়েলথ অফ নেশনের মধ্যে একটা থিওরি আছে ঠিক আছে ওকে এই থিওরিটার নাম হলো সায়েন্স অফ ওয়েলথ এই থিওরিটার মধ্যে ঠিক আছে ওকে বুঝা গেছে না ওকে হ্যাঁ একটা ঠিক আছে ওকে হ্যাঁ যে ঠিক আছে ওকে হ্যাঁ এই বইটার মধ্যে তাই নিয়ে একটা কনসেপ্ট দিছিল তাই নিয়ে একটা ইকোনমির কনসেপ্ট দিছিল যে ইকোনমিটার নাম আসলে কিটা ক্যাপিটালাইজ ইকোনমি যে ইকোনমিটার নাম আসলে কিটা ক্যাপিটালাইজ ইকোনমি এটারে ঠিক আছে হ্যাঁ এটা হলো কিটা ফ্রি ফ্রম গভর্নমেন্ট কিটা গভর্নমেন্ট থাকে ইট মিন্স ঠিক আছে ক্যাপিটালাইজ ইকোনমির মধ্যে যারার কাছে ইন্ডাস্ট্রি আছে যারা কর্পোরেট তারা ইকোনমি রিলেটেড ল বানাইব পলিসি বানাবে এবং পলিসিগুলা কি তৈব প্রফিট মোটিভ পলিসি তারার মেইন লক্ষ্য কি দেব প্রফিট মোটিভ পলিসি ইকোনমিক্সের মেইন লক্ষ্য কিটা প্রফিট মোটিভ পলিসি ঠিক আছে হ্যাঁ কোম্পানি আছে কোম্পানির মেইন লক্ষ্য কি থাকবো রোজগার করা টাকা বাইর করা ঠিক আছে কথা আছে না মানুষ খাক কি না খাক ইট ডাজন্ট ম্যাটার ঠিক আছে আমার লক্ষ্য কিটা করা প্রফিট করা ঠিক আছে কথা আছে না মানুষ ইফোর্ট করতে পারো কি না পারতে পারো ঠিক আছে কথা আছে না আমার লক্ষ্য কিটা প্রফিট মোটিভ ঠিক আছে দিস আর কল কিটা ক্যাপিটালিস্ট ইকোনমি ঠিক আছে হ্যাঁ এটারে আরেক দেখতে দিস ক্যাপিটালিস্ট ইকোনমি একটা প্রিন্সিপালের উপর বেস দেখো it is based on a principle name it is based on principle of ঠিক আছে কথা আছে না লাইসেন্স ফায়ারিং লাইসেন্স কিটা ফায়ারিং ঠিক আছে এটা একটা প্রিন্সিপালের উপর বিলিভ ডিপেন্ড করে এই যে ক্যাপিটালিস্ট ইকোনমি এই প্রিন্সিপালটার নাম হলো লাইসেন্স ফেয়ারি ঠিক আছে লাইসেন্স ফেয়ারি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যার মানে হলো লেফট অ্যালোন এটা লেফট অ্যালোন আমারে একলা ছাইরা দো ঠিক আছে হ্যাঁ লেফট অ্যালোন লাইসেন্স ফেয়ারি কথা মানে কি লেফট অ্যালোন আমারে একলা ছাইরা দো ইট মিন্স ইকোনমিরে একলা ছাইরা দো যার হাত কিটা আছে কোম্পানি আছে ইন্ডাস্ট্রি আছে তারারে একলা ছাইরা দো তারার উপরে গভর্নমেন্ট বা কিং আইএসএরা কিটা করো না ইন্টারফিয়ার করবা না তারারে তারার মতো কামাইতে দো তারা যদি প্রফিট করে তাহলে এটা দেশের প্রফিট হইব দিস ওয়াজ দা ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে না ওকে হ্যাঁ কনসেপ্ট অফ কিটা ঠিক আছে ক্যাপিটালিস্ট ইকোনমি ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ক্যাপিটালিস্ট ইকোনমি এটা হলো কনসেপ্ট ঠিক আছে বুঝা গেছে না এবার এবার ঠিক আছে তাহলে প্রথম স্টেজটা কিটা আসলো ইম্পেরিয়ালিজম আর সেকেন্ড স্টেজটা কিটা আসলো ক্যাপিটালিস্ট ইকোনমি ঠিক আছে এটা সেকেন্ড স্টেজ গেল এরপরে কি হইছে এবার কি হইছে ঠিক আছে ক্যাপিটালিস্ট মানে কর্পোরেটরা হাতও কিটা আছে সব টাকা গেছে ঠিক আছে কথা আছে না সব টাকা কিটা আছে কর্পোরেটরা হাতও গেছে ঠিক আছে দেশের মধ্যে একটা দেশ উন্নত করতে হয়ে যাচ্ছে না তিনটা জিনিস লাগে কয়টা জিনিস লাগে তিনটা জিনিস ইকোনমি পলিটিক্স আর ডিপ্লোমেসি ঠিক আছে কথা আছে না অর্থনৈতিক রাজনৈতিক আর কূটনৈতিক এই তিনটা জিনিস তোমার কিটা করবো দেশটা কিটা করবো ডেভেলপ করবো দিস আর দ্য মোস্ট এসেনশিয়াল পার্ট অফ দ্য নেশন ডেভেলপমেন্ট ঠিক আছে মনে রাখবো ঘটনাটা ওকে এবার যে কর্পোরেটর কাছে টাকা আয়া পড়ছে মানি আয়া পড়ছে মানির থেকে কোন শক্তি আছে কেউ কাছে মানির থেকে শক্তি আছে যার কাছে টাকা আছে মানি কিটা করতেছে কন্ট্রোল করতেছে গভর্নমেন্ট মানি কি করতেছে কিটা করতেছে গভর্নমেন্টে কিটা করছে
কন্ট্রোল করা শুরু করছে। মানে গভর্নমেন্টের কাজ কি তা পিপলরা সার্ভিস প্রোভাইড করা না। এবার এই গভর্নমেন্টের যদি যার কাছে মানি কিতা আছে আছে তারা কন্ট্রোল করেলা, তাহলে গভর্নমেন্ট যে কালকা পলিসি বানাইবো কার লিগে বানাইবো, তার লিগে বানাইবো। যেমন ফর এক্সাম্পল তুমি মনে করো আদানি আর আছে হইলো আম্বানি, ঠিক আছে? ওখানে তো তোমরা সুরে কো যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যত পলিসি বানা তার লিগে বানা, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তুমি জানো যে আমাদের যে প্রেজেন্ট গভর্নমেন্টটা আছে, ঠিক আছে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই দুইটা লোক ইনফ্লুয়েন্স করতেছে গভর্নমেন্টের মধ্যে, কারণ গভর্নমেন্টের রাখতেছে এই দুইটা। তারা কে রাখতেছে, তার কাছে পাওয়ারটা কি চলছে, কোন পাওয়ারে তারা গভর্নমেন্টের কন্ট্রোল করতেছে, এটার নাম হলো কি দা মানি পাওয়ার, ঠিক আছে? এটার নাম হলো কি দা মানি পাওয়ার, ঠিক আছে? বুঝতে পারছো না? ক্লিয়ার আছে ঘটনা? ওখানে মানি সবার হাতে থাকলে তাহলে গভর্নমেন্ট কি কন্ট্রোল হইলে কেউ কই গভর্নমেন্টের কন্ট্রোল করতে হলে তারা দুইজনের হাতে মানিটা আছে, তারা এনেকে কিটা করছে গভর্নমেন্টের কন্ট্রোল করছে। তাহলে ইট ইজ এ এক্সাম্পল অফ কিটা ক্যাপিটালিস্ট ইকোনমি। তারা হইলো কিটা ক্যাপিটালিস্ট, ঠিক আছে? তারা হইলো কিটা ক্যাপিটালিস্ট, দ্যাটস ওয়াই দে কন্ট্রোল দা গভর্নমেন্ট। এবার গভর্নমেন্ট যে পলিসিগুলা বানাইছে, ল বা পলিসিগুলা বানা, এটি কার লিগে বানাইবো, কার লিগে বানাইবো? তারা দুইজনের লিগে বানাইবো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে, তারা দুইজন লিগে। সাধারণ মানুষের লিগে পলিসি বানাইবো, সাধারণ মানুষের লিগে, ঠিক আছে? সাধারণ মানুষের লিগে পলিসি বানাইছে। এবার কি তো হয়েছে, মানুষ কিটা করছে ক্যাপিটালিস্ট ইকোনমির মধ্যে, মানুষ কিটা হয়েছে এক্সপ্লয়েট হয়েছে, ঠিক আছে? কে লিগা? কারণ আদানি আর আম্বানি বা কর্পোরেটরা গভর্নমেন্টে ইনস্ট্রাকশন দিছে যে এমন একটা পলিসি বানাও যেখানে আমার প্রফিট, এমন একটা পলিসি বানা যেখানে কি দিব আমার পরিবার। কেমন পলিসি? বলছে জিএসটি বাড়াই, ঠিক আছে? হ্যাঁ, বা জিএসটি কমাই দিও, জিএসটি বাড়াই দিও, একবার করবো জিএসটি কমাই দিও, একবার করবো যে ডিমনিটাইজেশন করে নাও, ঠিক আছে? ওকে, তারা করবো কি তা ডিমনিটাইজেশন করে না, বহুত কিছু হয়ে থাকে ভারতের মধ্যে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ডিমনিটাইজেশন লক্ষ্য শুধু ব্ল্যাক মানি এমন না আসলো, এটা কাছে বহুত লক্ষ্য আসলো, তখন তোমার বোঝা যাতাম না, ঠিক আছে? ইথানল মিশাই দো, আরে ইথানল ইজ এ ভেরি গুড টপিক রাইট নাও, ইথানল মিশাই দো, ঠিক আছে? কোথা কথা এটা, ওকে। হ্যাঁ, আইপিএল করো, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? এটা তারপরে ওই ড্রিম 11 চালু করো, ড্রিম 11 আনলে তুমি লিগ্যালাইজ করে দাও, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বোঝা যাচ্ছে না? এটা ওকে। হ্যাঁ, ড্রিম 11 যদি লিগ্যালাইজ হয় তাহলে আমি মাডোবাই এসে টাচ করুম টাকা দিয়েছে, সেম থিং দুটোই জুয়া। কিন্তু মাডোবাই টাচ করলে তোমার পুলিশে ধরেলা, আর ড্রিম 11 খেললে বাবা, ঠিক আছে? ওকে, এনো প্লেটে লে হামলা আছে ড্রিম 11 জুয়া, তো দুটোই জুয়া। এটা লিগ্যালাইজ মানে এইসব জিনিসটি কে লিগা করতেছে? এটা কি সাধারণ মানুষের কোনো লাভ পাইতেছে? ড্রিম 11 সাধারণ মানুষ আরো টাকা যাইতেছে, ঠিক আছে? ওকে, এইসব পলিসি কে লিগা করতেছে যাতে আদানি আম্বানির মতো মানুষকে দেওয়া তারা আরো বড় লোক হতে পারে, ঠিক আছে? ওকে, বোঝা যায়? এবার কোনো না কোনো অনেক ড্রিম 11 তোমার ছেলে যদি, ঠিক আছে, তোমরা তো নিজের বাচ্চা কি তোমার ছেলে, ঠিক আছে? বোঝা যায়? আমার ছেলে আছে, ঠিক আছে? ওকে, মনে করো আমার ছেলে যদি ড্রিম 11 জুয়া খেলন শুরু করে দেয়, তাহলে আমার ছেলের ভবিষ্যৎ শেষ, আমিও সাফার করব। তাহলে কোনো না কোনো ভাবে আমি ড্রিম 11 দ্বারা এক্সপ্লোর হয়েছি, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? দিস পলিসি ইজ মেক ফর অনলি ফর দা কিতা বেনিফিট ফর দা কিতা কর্পোরেট, ঠিক আছে? এন্ড এটা থেকে এক্সপ্লোর করা হইতেছে জনগণ হইতেছে। তুমি ডিমনিটাইজেশন তুমি রাস্তার লাইন ধরে দাঁড়াইছো, আম্বানি দাঁড়াইছে রাস্তা দাঁড়াইছে না, তো ডিমনিটাইজেশন সবচেয়ে বড় লাভ হচ্ছে তারা দুজনের, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? সবচেয়ে বড় লাভ হচ্ছে কিতা তারা দুজনের, শেয়ারের দাম এত নামা কামছে, তারা সব শেয়ার কিতা করছে মার্কেট থেকে উঠাই দিচ্ছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ওকে, ক্লিয়ার আছে কথাটা? তো আমার কি হয়েছে ক্যাপিটালিস্ট ইকোনমির মধ্যে যে সময় কর্পোরেটরা হাতে টাকায় তারা গভর্নমেন্টের কিতা করে না, ওই মানিক জুড়ে কিতা করে না, কন্ট্রোল করে না, ঠিক আছে? এরপরে কিতা হয়, গভর্নমেন্ট মানুষের স্বার্থে কোনো পলিসি বানাইতে পারে না, যত পলিসি বানা কিতা কর্পোরেটরা স্বার্থই বানা, যার ফলে এন্টিকা কি হয়ে থাকা পিপল কি হয়ে থাকা এক্সপ্লয়েড হয়ে যায়, কি হয়ে থাকা পিপল কি হয়ে থাকা এক্সপ্লয়েড হয়ে যায়। এমনই একটা ঘটনা হয়েছে 1970, ঠিক আছে? কবে বা 1970, এটার আমরা থার্ড রিফর্ম করি, থার্ড স্টেজ অফ রিফর্মস সম্পূর্ণ, থার্ড স্টেজ অফ রিফর্মস, ঠিক আছে? 1970 এমন একটা ঘটনা হয়েছে, ঠিক আছে? 1917 এখানে একটা দেশ আছে, আমি তোমার দেখাই, ঠিক আছে? ওকে, এখানে একটা দেশ আছে, আমি তোমার দেখাই, ঠিক আছে? ওকে, এই জন্য এটা আছে না রাজনে, ঠিক আছে? এটার নাম আসলো 1917 সোভিয়েত ইউনিয়ন, বা এটার নাম তখন কি তা কই রাশিয়া, রাশিয়া নামে কোনো দেশ আসলো না, অ্যাকচুয়ালি সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? সেম সোভিয়েত ইউনিয়ন কয়েকজন ক্যাপিটালিস্ট, ঠিক আছে? বোঝা গেছে না? ক্লিয়ার আছে কথাটা?
পুরা সোভিয়েত ইউনিয়নের কিটা করছে কন্ট্রোল করা শুরু করছে। এবার সোভিয়েত ইউনিয়নের যে গভর্নমেন্টটা আসলো ওই গভর্নমেন্টটারে কিটা করছে ওই ক্যাপিটালাইজ গুলা কিটা করছে কন্ট্রোল করা শুরু করছে। ঠিক আছে ওকে। এবার তারা যে গভর্নমেন্ট যে পলিসি বানানো শুরু করছে এগুলা এগেইনস্টটা কিটা আসলো কমন পিপল আসলো, সাধারণ মানুষের এগেইনস্টে আসলো। এর লেগা সোভিয়েত ইউনিয়নে 1917 ওই গভর্নমেন্টের এগেইনস্টে ঠিক আছে একজন পার্সন এসে দাঁড়াইছে। ঠিক আছে ওই পার্সনটার নাম আসলো বি.আই. লেনিন। ঠিক আছে বি.আই. কিটা লেনিন। হি ওয়াজ এ সোলজার অফ কিটা সোভিয়েত ইউনিয়ন গভর্নমেন্ট। তাই একটা মিলিটারি সোলজার আসলো, মাত্র একটা সোলজার আসলো। তাই এই জিনিসটা ভাল লাগছে না। তাই দেখছে কয়েকজন ব্যক্তি ঠিক আছে পুরো দেশকে কিটা করছে কন্ট্রোল করতেছে এবং গভর্নমেন্টকে কন্ট্রোল করতেছে এবং গভর্নমেন্ট তারা লেখা পলিসি বানাইতেছে, সাধারণ মানুষের কিটা হইতেছে এক্সপ্লয়েট হইতেছে। ঠিক আছে বি.আই. লেনিন কিটা করছে ঠিক আছে ওকে তার যে সোলজার বন্ধু বান্ধবরা লয়েছেরা নতুন একটা পার্টি খুলছে, যে পার্টির নাম হচ্ছিল বলশেভিক পার্টি। ঠিক আছে পার্টি খুলছে। ঠিক আছে এবং ওই পার্টির ঠিক আছে বোঝা গেছে না ওই পার্টির থ্রোতে তাই নাকি কিটা করছে একটা সিভিল ওয়ার সৃষ্টি করে দিচ্ছে। কিটা করে দিচ্ছে বা রাশিয়ার মতো সিভিল ওয়ার, কারণ জনগণরা এক্সপ্লয়েট হইতেছে, তারা তাই নাকি কিটা করছে আরামসে কমন পিপলের কিটা পাইছে ঠিক আছে ফেথ অর্জন করে লাইছে। ঠিক আছে ওকে হ্যাঁ। এবার ওই কমন পিপল রয়েছে রাশিয়ার মধ্যে গভর্নমেন্টের বিরুদ্ধে কিটা করছে একটা কিটা করে দিয়েছে ঠিক আছে হ্যাঁ একটা সিভিল ওয়ার শুরু করে দিয়েছে। দিস সিভিল ওয়ার ইন 19 occurred in 1970 which was known as October Revolution or Bolshevik Revolution or Russian Revolution। এটার কিটা কওয়া হয় বাবা অক্টোবর রেভলিউশন বা বলশেভিক রেভলিউশন বা কিটা ঠিক আছে রাশিয়ান রেভলিউশন। যেটার ফাদার কাটা আসলো কাটা বি.আই. কিটা লেনিন। আসলো। ঠিক আছে ক্লিয়ার আছে এটার ফাদার কাটা আসলো বি.আই. লেনিন আসলো। ঠিক আছে is an October Revolution, Bolshevik Revolution, Russian Revolution it was a civil war in kita Russia। ঠিক আছে ওকে to dethrone the government ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট, মানে যে গভর্নমেন্টটা আসলো এটা একটা ক্যাপিটালিস্ট গভর্নমেন্ট আসলো, ইদারা সরাইয়া সেরা বি.আই. লেনিন রাশিয়ার মধ্যে মিলিটারি রুল আনতে চাইছে। ঠিক আছে বি.আই. লেনিন নিজের সরকার গঠন করতে চাইছে। ঠিক আছে এবং হি ওয়াজ সাকসেস এট দ্যাট টাইম। ঠিক আছে তাই কিটা হচ্ছে এক বছরের মধ্যে কিটা হচ্ছে রাশিয়ার থেকে গভর্নমেন্টে বাই করে দিচ্ছে এবং নিজে একটা সরকার বানাইছে। নিজে সরকার বানায় সেরা তাই না কইছে যে রাশিয়ার যে প্রবলেমটা হইছে এটা কেন লেগা হইছে, কারণ ইকোনমি কয়েকজনের হাতে আসলো এবং তারা কিটা করছে গভর্নমেন্টের কন্ট্রোল করে দিচ্ছে। এবার সেম ধরনের ইকোনমি যদি আমি ভবিষ্যতে রাখি তাহলে এই ঘটনাটা বারবার হইব। ঠিক আছে তাহলে একটা নতুন কনসেপ্ট ইকোনমি আন, নতুন কনসেপ্ট ইকোনমি। ঠিক আছে যেখানে প্রত্যেকটা রাশিয়ান ঠিক আছে রাশিয়ার প্রত্যেকটা ব্যক্তি সমান সুযোগ পায়। ঠিক আছে কিটা পা সমান সুযোগ পা এবং তাই একটা নতুন ইকোনমি প্রচলন করছে, যে ইকোনমিটার নাম আসলো কিটা সোশিয়ালিস্ট ইকোনমি। কিটা বা সোশিয়ালিস্ট ইকোনমি। ঠিক আছে কিটা বা সোশিয়ালিস্ট ইকোনমি। ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে কথাটা শিওর। ঠিক আছে এই যে সোশিয়ালিস্ট ইকোনমিটা কনসেপ্টটা বি.আই. লেনিন কোন থেকে আনছে ঠিক আছে হ্যাঁ ক্যাপিটালিজম বা সরি কমিউনিজম ইকোনমিক্স থেকে। কোন থেকে আনছে বা কমিউনিজম ইকোনমি। এটা একটা ইকোনমি আছে কমিউনিজম ইকোনমি। ঠিক আছে উদাহরণটা কি ইকোনমি বা কমিউনিজম ইকোনমি। অ্যাকচুয়ালি এই কমিউনিজম ইকোনমি 16th সেঞ্চুরিতে ঠিক আছে জার্মানের একজন ফিলোসফার এটা বা জার্মান ফিলোসফার ঠিক আছে হ্যাঁ একজন ফিলোসফার যার নাম আসলো কার্ল মার্কস। ঠিক আছে বা কার্ল মার্কস তাইনের একটা বই আসলো দাস ক্যাপিটাল। কি আসলো বা দাস ক্যাপিটাল। এই বইটার মধ্যে তাই কমিউনিজম ইকোনমির কথা বলছে। এই কনসেপ্টটা চুরি করে সেটা এটা একটু ঠিকঠাক করে সেটা তাই কিটা করছে সোশিয়ালিস্ট ইকোনমি আনছে। ঠিক আছে উদাহরণটা এবার সোশিয়ালিস্ট ইকোনমি আর কমিউনিস্ট ইকোনমির মধ্যে হালকা ডিফারেন্স আছে, দুটোটা দেখতে একরকম। কমিউনিস্ট ইকোনমির মধ্যে কিটা আছে একটু এটা আছে হালকা দেখতে আছে, সোশিয়ালিস্ট ইকোনমি আর কমিউনিস্ট ইকোনমির মধ্যে কিটা আছে হালকা একটু কিটা আছে দেখতে ডিফারেন্স আছে। দুটোটা মধ্যে দেন মেইন যে শুনো মেইন অবজেক্টিভটা হইব সোশিয়ালিস্ট ইকোনমি এটা হইলো ঠিক আছে ওকে ইকোনমি কন্ট্রোল বাই গভর্নমেন্ট। এটা কন্ট্রোল করবো কন্ট্রোল বাই কিটা গভর্নমেন্ট। আমি প্রাইভেট হাতে দিতাম না,
কর্পোরেটরা দিতাম না, পুরো ইকোনমি কন্ট্রোল কেটা করবো, গভর্নমেন্ট করবো, সরকার করবো। ঠিক আছে ক্লিয়ার আছে না? আমরা প্রাইভেট হাতে দিতাম, সব কেটা করবো, সরকার করবো। ঠিক আছে ক্লিয়ার আছে না? ওকে হ্যাঁ, তো ইকোনমি কন্ট্রোল বাই কিনা গভর্নমেন্ট করবো। ঠিক আছে, এটা হলো সোশ্যালিস্ট ইকোনমির মেইন এটা আসলো, প্রিন্সিপাল আসলো। ঠিক আছে হ্যাঁ, এবার ইটা ওকে আমি যা, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার দেখা যাচ্ছে ওকে চলো দেখো, এবার দেখো আমি তোমার একটু বুঝাচ্ছি আর একটু। সোশ্যালিস্ট ইকোনমি আর কমিউনিস্ট ইকোনমি দুটার মধ্যে কন্ট্রোল কিটা করে, গভর্নমেন্ট করে, কিন্তু এটার মধ্যে একটা সুতার কিটা আছে, ডিফারেন্স আছে। ঠিক আছে এই ইকোনমিটার নাম আরেকটা নাম আছে, এই ইকোনমিটার আরেকটা নাম হলো কমান্ড ইকোনমি। কমান্ড ইকোনমি মানে কিটা, গভর্নমেন্টের আদেশে ইকোনমি চলবে। এলাকাটার নাম হয়েছে কিটা কমান্ড ইকোনমি। গভর্নমেন্ট আদেশ দিব যে কতটুকু তৈরি করতে হইব, কতটুকু বিক্রি করতে হইব, কত দামে বিক্রি করতে হইব। Their intention is not to earn profit, their intention to serve the people. ঠিক আছে হ্যাঁ, বোঝা গেছে না? কমান্ড ইকোনমিতে মেইন ইন্টেনশন প্রফিট করে না, দেখতেছে মেইন ইন্টেনশন কিটা, মানুষের খাওয়ান। ঠিক আছে বোঝা গেছে না? মানুষের কিটা খাওয়ান। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সোশ্যালিস্ট ইকোনমি সেম কনসেপ্ট রাখে, কমিউনিস্ট ইকোনমি সেম কনসেপ্ট রাখে, কিন্তু সুতার পার্থক্য আছে। মনে করো এনা তোমরা 30 জন স্টুডেন্ট আছো। ঠিক আছে বোঝা গেছে না? এই 30 জন স্টুডেন্টের মধ্যে, ঠিক আছে শোনো, এই 30 জন স্টুডেন্টের মধ্যে, ঠিক আছে বোঝা গেছে না? ওকে হ্যাঁ, এনা আছো 20 জন তোমরা একবার করে বুঝ জানাও, 7 জন আছো যারা 2 বার কল লাগে, আর 3 জন আছো যারা 5 বার কল লাগে। ঠিক আছে বোঝা গেছে না? ক্লিয়ার আছে না? 3 জন আছো কিটা 5 বার কল লাগে। ঠিক আছে কেন? এবার সোশ্যালিস্ট ইকোনমি আর কমিউনিস্ট ইকোনমির মধ্যে পার্থক্যটা দেখো। কমিউনিস্ট ইকোনমি কইতাছে মেজরিটি কি থাকে, কইতাছে মেজরিটি কোন আছে। ঠিক আছে, মেজরিটি কোনটা, 20 একবারে কইলে কি তুই যাবো। ঠিক আছে ওকে, একবার কইলে 20 জন বুঝালা, এটা হইলো কিটা মেজরিটি, কইলে আমি একবারই কই। কমিউনিস্ট ইকোনমি কিটা কইছে আমি একবারই কই, আমি তারা চিন্তা করতাম না। ঠিক আছে বুঝা আছে না? ওকে, সোশ্যালিস্ট ইকোনমি কিটা কইতেছে, কইছে ঠিক আছে ওকে হ্যাঁ, আমি একবার কমু 20 জন বুঝা গেছে, তারা আমি বাই করে দেব। ঠিক আছে ওকে হ্যাঁ, একবার কয়েছে আমি কিটা করছি, 20 জনকে বুঝাইছি, তারা বাই করে দিচ্ছি ক্লাস। এরপরে রয়েছে কিন্তু আরো 10 জন, 2 বার কইলে 7 জন বুঝা আছে, তারা 2 বার কইলাম, ঠিক আছে 7 জনকে বাই করছি, 2 বার কইলাম 7 জনকে বাই করে দিচ্ছি। ঠিক আছে ওকে, লাস্ট 3 জন আছে যারা 5 বার কোন লাগে, তারা আমি 5 বার কমু, তারপরে আমি আনবো। ঠিক আছে, তাহলে সবাই কি হয়েছে, ক্লাসটা বুঝছেনি, সবাই উন্নত হয়েছে নি। ঠিক আছে, এটার নাম হলো সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট ইকোনমি সবাই উন্নত চা, আর কমিউনিস্ট ইকোনমি কার উন্নত চা, মেজরিটির উন্নত চা। ঠিক আছে কবিতা আছে না? ফর এক্সাম্পল ঠিক আছে কবিতা আছে চাইনা কমিউনিস্ট ইকোনমি, কেটা বলা চাইনা কমিউনিস্ট। চাইনাতে কিটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে মেজরিটি যে পিপলটা আসলো, এটা আসলো তোমার কিটা লেবার আর কিটা ফার্মার। চাইনার মতো কিটা লেবার আর ফার্মার। আমরা ভারতের মতো কত পার্সেন্ট লেবার ফার্মার আছে, প্রায় 58% লেবার এন্ড ফার্মার আছে। আমরা ভারতের মতো 58% লেবার এন্ড কিটা আছে ফার্মার আছে। তো মেজরিটি কিটা লেবার আর ফার্মার। তো চাইনা তো সেম আছে, চাইনা তো আমাদের থেকে খারাপ অবস্থা আছে। চাইনাতে ঠিক আছে 1949 এর সময় তারা ইন্ডিপেন্ডেন্স হয়, তারা দেখছে তারা প্রেসিডেন্ট আসলো, তার নাম আসলো মাওসি টাং। ঠিক আছে বা মাওসি টাং আসলো। ঠিক আছে হ্যাঁ, তাই নিয়ে একটা পলিসি আনছে, কইছে ঠিক আছে আমার যে মেজরিটি পিপল যেটার থেকে আয়ে তারার চিন্তা করে সেটা আমি কিটা করুম তোমার। ঠিক আছে পলিসি বানাই। তো মেজরিটি দেখছে কি তার লেবার এন্ড ফার্মার। ঠিক আছে কথা আছে, এনো জমিনদার আসলো, চাইনা তো তার বিশাল বিশাল জমিনদার আসলো, তারা এনো জমিনদার আসলো। ঠিক আছে কথা আছে না? এবার তারা কিটা করছে, মাওসি টাং কইছে আমরা লেবার রিলেটেড বা ফার্মার রিলেটেড ল বানাবো, জমিনদারে দেখতে সেটা ল বানাতাম, তারা উন্নত হইত, সবাই উন্নত হইত। ঠিক আছে কথা আছে না? ওকে, মেজরিটি উন্নত হইল। এবার মেজরিটি উন্নত, এবার লেবার আর ফার্মাররা দেখছে কিটা হয়েছে, দেখছে চাইনার মধ্যে কিছু কিছু জমিনদার আছে যার কাছে 100 একর জায়গা আছে। ঠিক আছে, আর লেবার আর ফার্মারের মধ্যে 1 একর জায়গা নেই, 1 একর জায়গা নেই। ঠিক আছে হ্যাঁ, কিটা কইছে মাওসিটা একটা কিটা কইছে, কইছে যে চাইনার মধ্যে একটা ব্যক্তি ম্যাক্সিমাম 5 একর জায়গা হোল্ড করতে হয়। কয় জায়গা একর জায়গা হোল্ড করতে হবে না, 5 একর জায়গা ম্যাক্সিমাম হোল্ড করতে পারবো। যদি কেউর কাছে 5 একরের বেশি জায়গা থাকে, এটা গভর্নমেন্ট লয়ে দেবে, এটা লয়ে দেবে, গভর্নমেন্ট লয়ে দেবে। ঠিক আছে ক্লিয়ার আছে না?
এবার যোন জমিদারের কাছে বেশি ল্যান্ড আসলো তার থেকে চলে গেছে গভর্নমেন্ট লয়ে গেছে এবং যারার কাছে আসলো না তারা কি করছে এটি দিয়া দিচ্ছে। তো সবাই সমান হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে চিন্তা কার করছিল লেবাররা, এতে জমিনদারা কি হয়েছে নাইমা গেছে লেবাররা কি হয়েছে উফরিটা, ঠিক আছে বোঝা যায় না, ক্লিয়ার আছে না? ওকে হ্যাঁ, এটা চাইনাতে করছিল এমন, ঠিক আছে ওকে। সোশিয়ালিস্ট ইকোনমি যেমন রাশিয়া আছে, সোশিয়ালিস্ট ইকোনমি কেটে আছে রাশিয়াতে, রাশিয়া যেমন চিন্তা করে সবাই, রাশিয়া কিটা করে সবাই বড় লোক, সবাই বড় লোক, সবাই চিন্তা করুন। ক্লাসের মধ্যে কেউ যদি 10 বার বুঝাইতে হয় আমি 10 বার বুঝাম, কিন্তু এটা তো সমস্যা কিটা, এটা তো সমস্যা হইলো টাইম কনজিউমিং, ঠিক আছে বুঝা কথাটা ক্লিয়ার আছে না? এজ এ টিচার আমার তো লস হয়েছে না, তোমার যদি আমি 5 বার বুঝাইতাম যা হয় এটা তো আমার লস হয়ে যাবো না, ঠিক আছে লস হয়ে যাবো না আমার, এরপরে একটা ব্যাচ খুলতাম, ঠিক আছে বুঝা আছে না? তো সোশিয়ালিস্ট ইকোনমির মধ্যে একটা প্রবলেম হইলো কিটা, তোমার ইকোনমিরে তুমি যদি আপলিফ্ট করতে চাও তাহলে তোমার টাইম লাগবে, ঠিক আছে বুঝা আছে না? তোমার কিটা লাগবে, টাইম লাগবে, ঠিক আছে। টাইম না দেওয়ান ছাড়া তুমি সবাই ডেভেলপমেন্ট করতে না, টাইম দিতে। এর লেগে দেখবা আমেরিকা 1776 ইন্ডিপেন্ডেন্স হয়েছে, আমেরিকা আজকে কই গেছে রাশিয়া আমেরিকার থেকে বড়, রাশিয়া আমেরিকার থেকে বেশি রিসোর্সেস, রাশিয়া আমেরিকার থেকে টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স, কিন্তু রাশিয়া আমেরিকার সমান আছে না, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে না? তুমি কো রাশিয়া দেখাতে বেশি, রাশিয়ার কাছে আমেরিকার থেকে কমসে কম 1000 গুণ বেশি রিসোর্সেস আছে, 1000 গুণ বেশি রিসোর্সেস আছে, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে না? রাশিয়া যে যে টেকনোলজি রাশিয়ার কাছে আছে আমেরিকা তো স্বপ্ন ভাবতে পারে, যে যে টেকনোলজি রাশিয়ার কাছে আছে, ঠিক আছে বুঝা আছে না? ওকে হ্যাঁ, আমেরিকা তো স্বপ্ন ভাবতে পারে না, ঠিক আছে ওকে হ্যাঁ বুঝা আছে না? এটা সাবমেরিন, পেরিস্কোপ, এটা আইডিয়া কাটা দিচ্ছে রাশিয়ানরা, আইডিয়া দিচ্ছে, ঠিক আছে বুঝা আছে? পুরো দুনিয়ার মধ্যে আইডিয়া কাটা দিচ্ছে, স্পেস এক্সপ্লোরেশন এটা আইডিয়া কাটা দিচ্ছে, সব কাটা দিচ্ছে, ঠিক আছে রাশিয়ানরা। এদিন আর্মস কো এত বেসা লাগা তারা আর্মস, ঠিক আছে এটা কাটা দিচ্ছে, ঠিক আছে বন্দুক সন্দুক এটা রাশিয়া দেয়, ঠিক আছে বুঝা আছে না? আমেরিকা বানা F-36 না রে, হ্যাঁ কোনা F-35 F-36 কোছে 6th জেনারেশন কিটা, 6th জেনারেশন কিটা ফাইটার ক্রাফট, ঠিক আছে ওকে হ্যাঁ। রাশিয়া কইছে ঠিক আছে আমি তোমার সোকোই দিয়েছি, সোকোই 300, ঠিক আছে ওকে হ্যাঁ। কত 4th জেনারেশন, কত জেনারেশন 4th জেনারেশন 6 জেনারেশন, ঠিক আছে ওকে। পাকিস্তানের কাছে F-36 আছে 6th জেনারেশন, আমরা কাছে সুকুই আছে, ঠিক আছে বুঝা আছে? কত জেনারেশন 4th জেনারেশন। F-36 যদি আয়ে সুকুই যদি আয়ে F-36 ব্যাগে দেবো, ঠিক আছে। 6th জেনারেশন ফাইটার ক্রাফট 4th জেনারেশন ফাইটার ক্রাফটের লগে পারতাছে না, পারতাছেই না, ঠিক আছে বুঝা আছে না? কি লেগে পারতাছে না, টেকনোলজি ওই লেভেলের টেকনোলজি, ঠিক আছে বুঝা আছে না? ওকে ক্লিয়ার আছে না? তো তারা এর লেগে উন্নত করতে পারছে না, ঠিক আছে ওকে, এর লেগে তারা সোশিয়ালিস্ট ইকোনমি এটা রইলে চলতে, ঠিক আছে ওকে। তো 4th স্টেজ অফ ইকোনমির মধ্যে কি তাইছে না, সোশিয়ালিস্ট ইকোনমি আছে, ঠিক আছে ওকে। এবার ঠিক আছে ওকে, এরপরে তোমার সরি 3rd স্টেজ, তারপর তোমার 4th স্টেজ, দেখো 4th স্টেজ সোশিয়ালিস্ট ইকোনমি এটা হলো আমার 3rd স্টেজ আছে, এবার হলো 4th স্টেজ। 4th স্টেজটা তোমার ঠিক আছে ওকে হ্যাঁ মোটামুটি, ঠিক আছে ওকে ওকে, তোমার মোটামুটি মিড অফ 19th সেঞ্চুরি এটা দেখা গেছে, মিড অফ 19th সেঞ্চুরি, ঠিক আছে। 4th স্টেজ যা দেখা গেছে মিড অফ 19th সেঞ্চুরি, ঠিক আছে। যা দুনিয়া যেমন আছে এমনই চলতে থাকবো যদি দুনিয়ার মধ্যে কোনো কিছু প্রবলেম নাই, ঠিক আছে হ্যাঁ। করোনা না আইলে কোভিড ভ্যাকসিন বানাইলে বলে আমরা করোনা আইসি কিন্তু কোভিড ভ্যাকসিন বানাইছি, ওখানে করোনা আইলে ওই যেন দরবারটা লাগাইছিল ওখানে লাগাইতে পারবো নি, ওখানে করোনা আয় না, ওখানে করোনা আয় না, ঠিক আছে প্রত্যেক সিজনে সিজনে করোনা আই, ঠিক আছে কিন্তু লকডাউন করা ওখানে করে না, কারণ আমার কাছে ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দেওয়া দিচ্ছে, ঠিক আছে কবিতা আছে না ক্লিয়ার। দুনিয়ার মধ্যে প্রবলেম আইলে দুনিয়া কিটা করবো নিজের নিজে ডেভেলপ করবো। দুনিয়ার কাছে দুইটা কনসেপ্ট আছে, একটা হলো ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা হলো কিটা সোশিয়ালিস্ট, দুটা পুরো কিটা অপোজিট। একটা কিটা কইতাছে ঠিক আছে হ্যাঁ ফ্রি থাকো গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে না, আরেকটা হলো কিটা ঠিক আছে পুরো গভর্নমেন্ট কিটা করবো কন্ট্রোল করবো। দুনিয়া যাইতেছে 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 যাইতেছে, ঠিক আছে হ্যাঁ। কয়েকটা ঘটনা হচ্ছে, একটা হলো ওয়ার্ল্ড ওয়ার 1, এটা হচ্ছে বা ওয়ার্ল্ড ওয়ার 1 1914 থেকে 1918, তারপরে ঠিক আছে ক্রাইসিস ইন টার্কি, ঠিক আছে জার্মানি, মিডল ইস্ট এশিয়া,
ঠিক আছে কবিতা আছে না ওকে হ্যাঁ চাইনা এটসেট্রা কান্ট্রি ইন 1920s 1920 সালে বিশ্বে কিছু ক্রাইসিস দেখা গেছে ইকোনমিক ক্রাইসিস এইসব কান্ট্রিগুলোর মধ্যে ঠিক আছে আইদার সিভিল ওয়ার হইতেছে নাইলে ঠিক আছে হ্যাঁ বোঝা যাচ্ছে অন্য দেশের থেকে তারা লোক যুদ্ধ করতেছে এটা ইকোনমিক ক্রাইসিস দেখা গেছে ওয়ার্ল্ড ওয়ার আছে ঠিক আছে বোঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না এবার কিতা হয়েছে আমেরিকার কিছু বিজনেসম্যান যেটা পুরো দুনিয়ারে কন্ট্রোল করতো তারা এই জিনিসটির পরে বুঝছে যে এই ঘটনাটির পরে তারা বুঝতেছে এই ঘটনা যে সময় চলতেছে তারা বুঝতেছে যে দুনিয়ার মধ্যে কিছুদিনের মধ্যে জিনিসপত্রের শর্টেজ হয়ে যাবে কি হয়ে যাবে ক্রাইসিস দেওয়া যাবে একটা জিনিসপত্র ঠিক আছে হ্যাঁ ওই সময় যদি মালটি বিক্রি করা হয় তাহলে আমরা হিউজ দামে বিক্রি করতে পারি ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে ঘটনাটা ওকে যেমন ঠিক আছে হ্যাঁ চার্লি ব্রাদার রকফেলার জেপি মর্গান ঠিক আছে হ্যাঁ তারা আমেরিকার সবচেয়ে বড় কি আসলো বিজনেসম্যান আছে ঠিক আছে চার্লি ব্রাদার রকফেলার ঠিক আছে জেপি মর্গান তারা আমেরিকার সবচেয়ে বড় বিজনেসম্যান আসলে স্যার কোন কিটা কইতে গেছে তুমি ঠিক আছে আমেরিকার একটা কোন ব্ল্যাক রক নাকি জানি আছে ঠিক আছে ব্ল্যাক রক একটা কোম্পানি আছে যেটা রকফেলারের যে ঠিক আছে তারা বুঝছে যে দুনিয়ার মধ্যে কি তৈরি হচ্ছে একটা ঠিক আছে আস্তে আস্তে কিছু ব্যাটে কিছু খাবারের কিটা হইতে শর্টেজ পেতে কারণ ওয়ারের পরে খাবারের শর্টেজ পড়ে তারা কিটা করছে ঠিক আছে হ্যাঁ খাওন স্টোর করুন শুরু করে যে সময় ক্রাইসিস হবে এই সময় অল্প অল্প করে সার ঠিক আছে তোলে কি দাম পাবো আমরা বেশি দাম পাবো ঠিক আছে কবে দাদা তারা নিয়ে কিটা করছে আমেরিকার মধ্যে বড় বড় কোল্ড স্টোরেজ বানানো শুরু করছে কোল্ড স্টোরেজ হাজারো লাখো টন ঠিক আছে হুইট রাইস কিটা করছে তারা স্টোর করানো শুরু করে দিচ্ছে এমন ভাবে স্টোর করছে যে মার্কেটে কিটা করছে শর্ট ফেলা দিচ্ছে ঠিক আছে বোঝা গেছে না আস্তে আস্তে সারে যাতে কি হইতেছে জিনিসপত্রের দাম বাড়ে যে চালের দাম 2 টাকা কেজি হইলে এই চালটা তারা কত করে লেছে 200 টাকা করে লেছে ঠিক আছে বোঝা যাচ্ছে না লাভ কত তুমি চিন্তা করছো না সব পয়সা কারা চাইতেছে তারা চাইতেছে ঠিক আছে বোঝা যাচ্ছে না সাডেনলি দেখা গেছে এই স্টকের কারণে তারা তিনজনের ফাইজলামির কারণে ঠিক আছে গ্লোবাল ইকোনমিক ডিপ্রেশন শুরু হয়েছে ইউএসএ স্টক মার্কেট একদিন রাত্রে এসে দেখে ইউএসএ স্টক মার্কেট আছে না শেয়ার মার্কেট পুরো দাম ঠিক আছে আর পুরো দুনিয়া ডিপেন্ড করতো কি তাই সময় ইউএসএ স্টক মার্কেটের মধ্যে ঠিক আছে ইউএসএ স্টক মার্কেট রাতারাতি যে কিটা পুরো দাম পড়ে গেছে শেষ মানে স্টক মার্কেট কিটা শেয়ার মার্কেট মানে কিটা মানুষরা ইনভেস্টমেন্ট করবো মানুষরা খাওন খাইবো না ইনভেস্টমেন্ট করবো যদি মানুষ ইনভেস্টমেন্ট না করে কিছু স্টক মার্কেট দাম করবো ঠিক আছে স্টক মার্কেট দাম করে পড়ে আছে 1929 দ্য গ্রেট ডিপ্রেশন ঠিক আছে দ্য 1929 কিটা গ্রেট ডিপ্রেশন ঠিক আছে বুঝা যাচ্ছে না কোন গ্রেট ডিপ্রেশন কোন জায়গা আছে পরে যদি কোয়া হয় গ্রেট ডিপ্রেশন কোন জায়গা আছে ইউএসএ থেকে আছে আমেরিকা ঠিক আছে মানে আমেরিকা পর্যন্ত এটা সীমাবদ্ধতা আসলো না আফ্রিকার বাচ্চা না খায় এক বছর হাড্ডি বেড়ে এসে মরে দেখা গেছে বাচ্চাটি তুমি 1929 এর গ্রেট ডিপ্রেশন দিও ফটো সার্চ করো ইমেজে যাও গুগলে দেখবা এদিকে আফ্রিকার বাচ্চা কতটি আছে যেটি হাড্ডি বাইরে রইছে বাচ্চা মারকুলা হাড্ডি বাইরে রইছে খাওন নাই ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা কোয়া হয় গ্রেট ডিপ্রেশন ঠিক আছে 50 থেকে 55 লাখ মানুষ না খায় মরে থাকা ঠিক আছে বুঝা যাচ্ছে না গ্রেট ডিপ্রেশন ঠিক আছে 1929 ঠিক আছে এটা প্রায় 1 বছর চলছে 1929 থেকে 1930 বুঝা গেছে না এবার যে সময় 1930 তে এই গ্রেট ডিপ্রেশনটা চলছিল শেষ হয়েছে এই সময় এনো রিসার্চ করছে যে এটা কেলিগা হয়েছে এত বড় ডিপ্রেশন ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে ওকে হ্যাঁ এন একটা ব্যক্তি আসলো প্যাট পল মলিন্স এটা আসলো পল মলিন্স ঠিক আছে বুঝা গেছে না ওকে হ্যাঁ পল মলিন্স ঠিক আছে তাই নিয়ে 1920 একটা টার্ম কয়েন করছিল যে টার্মটার নাম হলো মিক্সড ইকোনমি এটা 1920 করছিল তাই ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে পল মলিন্স 1929 মিক্সড ইকোনমি কয়েন টার্ম কয়েন ঠিক আছে মানে এই কথাটার কথা কইছিল তাই ঠিক আছে এটা কিতা আমি তোমার অক্ষণ কম মিক্সড ইকোনমি যে সময় তাই 1920 তে এই কথাটা কইছিল কোন দেশ তাই পাত্তা দিছে মিক্সড ইকোনমি
10 বছর পরে মানুষ টের পাইছে ঠিক আছে বুঝা গেছে না 10 বছর পরে মানুষ টের পাইছে মিক্সড ইকোনমি কিটা তাই না একটা কথা কইছিলাম 1920 ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে কিটার নাম দিছিল মিক্সড ইকোনমি এখন 1929 এর যে সময় গ্রেট ডিপ্রেশন হইছে 1930 তে যে সময় শেষ হইছে এটা গ্রেট ডিপ্রেশন এরপরে ইডার রিলেশনরা বিভিন্ন ইকোনমিস্টরা রিসার্চ করা শুরু করছে এটা হইছে কি এর মধ্যে একজন ইকোনমিস্ট আসলো যার নাম আসলো তোমার জে এম কেইনস কিটা ঠিক আছে জে এম কিটা কেইনস ঠিক আছে জন মাইনার্ড কেইনস ঠিক আছে কথা আছে না তাই না আসলো তাই ব্রিটিশের আসলো একজন ঠিক আছে তাই নিয়ে ইডার রিলেশনরা রিসার্চ করতেছে এটা কিটা হইছে এবার রিসার্চ করতে 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 তারা দেখছে যে কালপ্রিট হইল কেডা ওই কেডা তিনজন ঠিক আছে একটা হলো কেডা চার্লি রকফেলার আর জেপি মর্গান তারা কি করছে মাল স্টোর করে রাখছে কিতার লিগা ক্রাইসিসে বিক্রি করুম বললা ঠিক আছে কোথা আছে না এর লেগে কি হয়েছে গ্রেট ডিপ্রেশন হয়ে আছে ঠিক আছে এবার তারা মাল স্টোর করছে কারণ প্রোডাকশন কেডা করতো তারা করতো ঠিক আছে মাল কতটুকু বিক্রি করবো এটা ডিসিশন কেডা লইতো তারা লইতো কত দামে বিক্রি করবো এটা ডিসিশন কেডা লইতো তারা লইতো মানে ক্যাপিটালিস্ট ইকোনমি আসলো ঠিক আছে এবার জেম কেইনস কইছে তার একটা থিওরি আসলো এই থিওরিটার মধ্যে তানে কইছে থিওরিটার নাম আসলো কেনজিয়ান থিওরি ঠিক আছে কি থিওরি বাবা কেনজিয়ান থিওরি এটা তানে 1933 তে দিছে কবে দিছে বাবা 1933 তে কেনজিয়ান থিওরি দিছে তাই না 1930 কেনজিয়ান থিওরির মধ্যে কইছে যে ঠিক আছে গভর্নমেন্ট এন্ড প্রাইভেট should work together in an economy work together in an economy একটা ইকোনমির ডেভেলপমেন্ট করার লাগা গভর্নমেন্ট আর প্রাইভেট একলগে হয়ে সেটা কাজ করতে হবে ঠিক আছে বুঝা গেছে না ওকে প্রাইভেটও কাজ করব প্রাইভেটের লক্ষ্য কিটা প্রফিট আর্ন করা আর গভর্নমেন্টের লক্ষ্য হইল কিটা মানুষের সার্ভিস দেওয়া ঠিক আছে ক্লিয়ার আছে কথাটা যাতে মানুষও না মরে আবার কিটা দেশের ইকোনমিও উঠতে থাকে কারণ দেখো যদি কর্পোরেটরা প্রফিট না আর্ন করে গভর্নমেন্ট হলো নন প্রফিটেবল অর্গানাইজেশন গভর্নমেন্ট কি বলা নন প্রফিটেবল গভর্নমেন্টের লক্ষ্য প্রফিট করা না মাল বেচতে সেটা গভর্নমেন্টের লক্ষ্য মাল বিক্রি করার মানুষটারে খাওয়ানোর লিগে এলাকা গভর্নমেন্ট যত কম দামে পারে এত কম দামে বিক্রি করে যাতে সবাই খাইতে পারে এবার এটা যদি গভর্নমেন্ট পুরো দেশের লেগে চিন্তা করে তাহলে দেশের ইকোনমি কোনো বাড়বো কোনোদিন তাহলে প্রফিটের লেগে চিন্তা করার লেগে তো কেউ লাগবো না যাতে দেশের ইকোনমি বাড়ে এর লেগিয়া কিটা লাগবো তোমার প্রাইভেটও লাগবো প্রাইভেটের কাজ হচ্ছে কিটা ঠিক আছে প্রফিট দেখা গভর্নমেন্টের কাজ কিটা খাওয়ানো ঠিক আছে দুজন যদি একলগে হয়ে সেটা কাজ করে তাহলে ডেট ডিপ্রেশনের মতো ডিপ্রেশন আর আসিবে না কেনজিয়ান কোসি ঠিক আছে এক্স্যাক্টলি এই জিনিসটার নামে কিটা বাবা মিক্সড ইকোনমি যেটা মিক্সড ইকোনমি যেটা ঠিক আছে কেডা দিছিল তোমার পল মলিন্স 1920 তে তাইনের কথা পাত্তা দিছে না ধরা খাইছে গ্রেট ডিপ্রেশনে তারপরে কেনজিয়ানের কথা পাত্তা দিছে ঠিক আছে তো ফোর স্টেজ অফ ইকোনমির মধ্যে ঠিক আছে যে রেগুলেশনটা বা যে রিফর্মসটা হইছে এটা কি হইছে মিক্সড ইকোনমি রিফর্মস এটা হইছে বাবা মিক্সড ইকোনমি রিফর্মস ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না আজকাল দুনিয়ার কাছে তিন ধরনের ইকোনমি আছে একটা ক্যাপিটালিস্ট একটা সোশ্যালিস্ট একটা হলো কিটা মিক্স যে যেটা রাহনের এটা রাখছে ঠিক আছে বুঝা গেছে না এবার ঠিক আছে রে মা কেনজিয়ান থিওরি বাবা আমি পড়াইতাম আইছি পড়াই লই আনছো ঠিক আছে দেয়ালি ওইটা পরের কথা না রে পড়াইতাম আইছি পড়াই চল ফিফথ স্টেজ আর নামাই যাতাম না ওখানে দেখা সময় হইতে থাকে ঠিক আছে ফিফথ স্টেজ অফ ইকোনমি ঠিক আছে ফিফথ স্টেজটা কিটা আসলে ফিফথ রিফর্মসটা কিটা ফিফথ রিফর্মসটা শুরু হইছে কিটা কারণ কিটা একটা হলো অয়েল ক্রাইসিস in 1960s এর দিক ঠিক আছে অয়েল ক্রাইসিস ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে দাও আমি একটা করে বুঝাইছি অয়েল ক্রাইসিস ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে অয়েল ক্রাইসিস তিনটা জিনিস অয়েল ক্রাইসিস ঠিক আছে একটা হলো অয়েল ক্রাইসিস 1960 ঠিক আছে বুঝা যাচ্ছে এবার 1960 তে ওয়ার্ল্ড মোটামুটি একটা ডেভেলপমেন্টের পথে আগে যাচ্ছে ফুল ইন্ডাস্ট্রি রেগুলেশন মানে পুরো ইন্ডাস্ট্রি হয়ে আছে
ঠিক আছে হিউম্যান সরে যাইতেছে মেশিন আয় পড়তেছে এবার মেশিন আইতেছে প্রোডাকশন বেশি হইতেছে মানে মাল সাপ্লাই করতে হবে মাল সাপ্লাই করার লেগে কি রাস্তাঘাট দরকার আছে কি আছে ট্রান্সপোর্টেশনের দরকার আছে সবের দরকার আছে আর সব কিছুর পেছনে একটাই জিনিস দরকার এটার নাম হলো কি পেট্রোল নালে কি ডিজেল তেল দরকার তেল ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে মা লেখা হ হ মা ঠিক আছে পরে যাও ঠিক আছে বুঝ যাবে ঠিক আছে আমি কেটা কইতেছি যাই 1960 তে এমন একটা সময় আছে যে সব দেশ কিটা করছে মোটামুটি মেশিন লাগাই লাইছে ঠিক আছে হ্যাঁ ওখানে মাল বানাইতেছে মাল রে সাপ্লাই করতে হইব ইলেকট্রিসিটি লাগবো সবকিছু লাগবো ট্রান্সপোর্ট লাগবো কমিউনিকেশন লাগবো সবকিছুর লেগে প্রথম যে মেইন এসেনশিয়াল জিনিস কিটা হয় পেট্রোল আর ডিজেল কোনো দেশ যদি বরবাদ করতে চাওয়া আছে না ঠিক আছে তারা মারণ লাগবে না তার মধ্যে অয়েল সাপ্লাই করে এটা বন্ধ করে ঠিক আছে ভারতের মধ্যে অয়েল সাপ্লাই 15 দিন বন্ধ করে দাও ঠিক আছে নরেন্দ্র মোদী বিশ্ব দরবারে গিয়ে সেটা পাওয়া করে যাবে ঠিক আছে বুঝতে পারছো না চাইনাতে 30 দিন বন্ধ করে দাও জাই জিনপিং ভারত আয় করবো ডাইরেক্ট ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ পুরো দুনিয়া নষ্ট হয়ে যাবে অয়েল ছাড়া ঠিক আছে বুঝতে পারছো না অক্ষণ অয়েল অক্ষণ তো মোটামুটি অল্টারনেটিভ বাই করলে আছে কিন্তু অয়েল তো অয়েলই নেক্সট 100 বছর তার রিপ্লেসমেন্ট হইতো না ঠিক আছে অয়েল ঠিক আছে হ্যাঁ এবার কিটা হচ্ছে অয়েল ক্রাইসিস এবার দেখছে অয়েল কোন কোন দেশে আছে ঠিক আছে হ্যাঁ সবচেয়ে বেশি যেন অয়েল আছে আইদার এটা মিডল ইস্ট কান্ট্রিগুলোর মধ্যে আছে মিডল ইস্ট কান্ট্রি বলতে কাতার ওমান কুয়েত বাহরিন লেবানন সৌদি আরব ইউএই এডি ঠিক আছে ইরাক ইরান এডির মধ্যে ঠিক আছে বুঝতে পারছ না আইদার সাউথ আমেরিকার কান্ট্রিগুলোর মধ্যে অয়েল আছে বেশি রেকর্ড ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছ না ওকে তাছাড়া দুইটার মধ্যে আছে একটা নাম হলো রাশিয়া আর একটা নাম হলো কিটা ইউএসএ তারার মধ্যে আছে তারার কাছে কিটা আছে টাকা আছে তারা অয়েল বাই করতে পারে এবার মিডল ইস্ট এশিয়ার মধ্যে প্রচুর তেল আছে সাউথ আমেরিকার কান্ট্রি যেমন চিলি ভেনেজুয়েলা পেরু বলিভিয়া তারা কাছেও প্রচুর তেল আছে ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না কিন্তু ওই অয়েলটারে এক্সট্রাক্ট করানোর লেগা তারা যে মেশিনটি দরকার এই মেশিনটি কিনানোর লেগা তার কাছে খুশি ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার মানে অয়েলের ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে কিন্তু অয়েলের সাপ্লাই ওই হারে বাড়তেছে না কারণ রাশিয়া আর আমেরিকা যে দুরা অয়েল দিতেছে এই দুরা দিয়ে চলান লাগতেছে বাকি যে যে কান্ট্রিগুলোর কাছে অয়েল আছে তারা অয়েলরে এক্সট্রাক্টই করতে পারতেছে না বিকজ অফ কিটা শর্ট অফ কিটা ক্যাপিটাল ঠিক আছে তারা কাছে কিটা নাই টাকা নাই ঠিক আছে তারা মেশিন কিনতে পারতেছে না তারা অয়েল এক্সট্রাক্ট করতে পারতেছে ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না ওখানে আমার বিজনেস আমি এক্সপানশন করুন যদি আমি বিজনেস এক্সপানশন করতাম চাই আমার কাছে টাকা না থাকে তাহলে আমি কিটা নেব তুমি লোন নিব লোন আমার কাটা দিব ব্যাংক দিব ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে তো ব্যাংক দিব ঠিক আছে এটা দিয়ে সাহায্য করবো তো আমারে ঠিক আছে ওই দুটো সাহায্য করবো ঠিক আছে ওকে চলো এবার 1960s যে সময় এইসব কান্ট্রিগুলা মধ্যে অয়েল পাইছে ঠিক আছে ওকে বুঝতে পারছো না এই কান্ট্রিগুলা ঠিক আছে হ্যাঁ অয়েলটারে এই কান্ট্রিগুলা ইউজেবল করণের লেগা কিটা লাগবে তার কাছে ক্যাপিটাল লাগবে ক্যাপিটাল তার কাছে নাই তাহলে যারার কাছে ক্যাপিটাল আছে তারা তার ক্যাপিটাল দিব ঠিক আছে ক্যাপিটাল দেওয়ানো দরকার কিন্তু আগের দিনের মানুষরা মানে এই 1960s এর আগে ইকোনমি আছে না ম্যাক্সিমাম কান্ট্রির ইকোনমি ক্লোজড আছে কিটা আসলো বা ইকোনমি কিটা আসলো ক্লোজড আছে ঠিক আছে হ্যাঁ অন্তত স্যার ক্লোজড কিটা স্যার ইকোনমি ঠিক আছে হ্যাঁ ট্রেডের মামলাতে ঠিক আছে ট্রেড মানে ব্যবসার মামলাতে আন্তর্জাতিক ব্যবসা ইন্টারন্যাশনাল ট্রেডের ভিত্তি করে সেটা ইকোনমিটা দুই ভাগে ভাগ করছে একটা হলো ক্লোজড ইকোনমি আর একটা হলো কিটা ওপেন ইকোনমি একটা হলো কিটা ক্লোজড ইকোনমি আর একটা হলো কিটা ওপেন ইকোনমি এটা হলো ঠিক আছে ইন্টারন্যাশনাল ট্রেডের উপর বেস করে সেটা ঠিক আছে ইকোনমিকের ডিভিশন ক্লোজড ইকোনমি ওই ইকোনমিটাকে কওয়া হয় যে ইকোনমিগুলা তার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির বাইরে গিয়ে সেটা ট্রেড করে না আর তার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে কেউ আইতে দেয় না ব্যবসা করণের লিগে ইনভেস্টমেন্ট করার লিগে তারা কয় কিটা ক্লোজ ইকোনমি সাপোজ ঠিক আছে আই ক্যান গিভ ইউ এন এক্সাম্পল অফ ব্রাজিল ব্রাজিল ফলো দ্য ক্লোজড ইকোনমি ব্রাজিলের মধ্যে ইন্ডিয়া গিয়ে ইনভেস্টমেন্ট করতে পারতো না আর ব্রাজিলও কোনো দেশে গিয়ে সেটা কিটা করতো না ইনভেস্টমেন্ট করতে পারতো না বিকজ দে ফলো দ্য কিটা ক্লোজড ইকোনমি ঠিক আছে বুঝা কথা না মানে ব্রাজিলের মধ্যে যদি কোনো জিনিস পা ইদার
এক্সট্রাকশন করতে যে খরচটা লাগবে এটা ব্রাজিল সরকার নিজে বিয়ার করতে হইব, বাইরের কেউ ইনভেস্টররে কিটা করতো না, ইনভেস্টমেন্ট করতে তারা দিত না। ক্লিয়ার আছে না? কারণ আছে, ব্রাজিল কে ক্লোজড ইকোনমি রাখছে, কারণ আছে, কারণ ব্রাজিলের ইকোনমির 70 থেকে 80% একটা জায়গা থেকে আইয়ে, এটার নাম হলো অ্যামাজন ফরেস্ট। এটার নাম হলো কিটা, অ্যামাজন ফরেস্ট। তো তারা এন হইলে অ্যামাজন ফরেস্ট আছে, ঠিক আছে, কথা আছে না, মানে ইডারে যদি তারা ওপেন করে দেয় তাহলে আমেরিকা বয়ে দেবো গা, ঠিক আছে, তারা ডাব্বা লয়ে দেবো, ডাব্বা লয়ে এসে থেকে অক্সিজেন আনবো, অক্সিজেন এনে অক্সিজেন বিক্রি করবো, এক বোতল দিয়ে অক্সিজেনের দাম 1000 টাকা, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, অক্সিজেন এক্সট্রাকশন করবো আমরা, ঠিক আছে, ফ্রেশ অক্সিজেন, অ্যামাজনের অক্সিজেন কয়ে সেটা বোতলে লিখে সেটা বেচবো, ঠিক আছে, অ্যামাজনের অক্সিজেন। তুমি হাসতেছে এমন, ঠিক আছে, এই কান্ট্রির নাম জানি নাকি তা, ঠিক আছে, ইউনাইটেড কিংডম, ব্রিটিশ, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ইউনাইটেড কিংডম, ব্রিটিশ, ইংল্যান্ড, ঠিক আছে, দেখো তো 1 ঘন্টা তোমার ফ্রেশ অক্সিজেন দিব 8 পাউন্ড, বোঝা গেছে না, 8 পাউন্ড 1 ঘন্টা ফ্রেশ অক্সিজেন পাইবা, ফ্রেশ এয়ার। একটা রুম আছে, রুমের মধ্যে তোমার ডুয়াইব, 1 ঘন্টা তুমি রাখবা, যত লয়লা, ঠিক আছে, ফ্রেশ অক্সিজেন 1 ঘন্টা তোমার রাখবো, 8 পাউন্ড দিবা, 1 পাউন্ড মানে প্রায় 900-1000 টাকার মতো আমরা ভারতের হয়, ঠিক আছে, 900 সামথিং 950-1000 টাকার মতো হইব, ঠিক আছে, 1000 টাকা দিবা, তুমি 1 ঘন্টা ফ্রেশ অক্সিজেন লয়ে দুনিয়ার মধ্যে নেক্সট 50 বছর পরে, ঠিক আছে, তোমার 3টা জিনিস বিক্রি করা হইব তোমার কাছে, যে 3টা জিনিস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, 3টা জিনিস বিক্রি করা হবে, একটা জিনিস তো বিক্রি অলরেডি শুরু হয়েছে, 3টা জিনিসও বিক্রি শুরু হয়েছে, একটা জিনিস তো অলরেডি প্রচুর পরিমাণে বিক্রি শুরু হয়েছে, একটা হইলো ওয়াটার, ঠিক আছে, কে লেগা ল নয়, ব্রাজিল সেম এত সুন্দর জায়গা, তারপরে কিছু নাই, ঠিক আছে, অ্যামাজনের জঙ্গল দেখো তুমি মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, আমার কথা বুঝতে পারছি ঘটনাটা, ঠিক আছে, এবার আমি কিটা করতেছি, ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে যারা কাছে রিসোর্স আছে টাকা নাই, সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে ঘটনা, এবার ঠিক আছে, বোঝা যাচ্ছে না, টাকা তো আমার লাগবে না, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ওরা সুদিতে তেল আছে, সুদিতে তেল আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু সুদির কাছে তেলটারে উড়ানের মতো টাকা নাই, ঠিক আছে, কারণ টাকা কার কাছে কেউ না কেউ তো লাগাই দিব, টাকাটা উড়ে দিব, আমেরিকা লাগাইছে, ঠিক আছে, আমেরিকা আছে লাগাইছে, ইরানের কাছে তেল আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু ইরানের কাছে কিন্তু নাই, টাকা নাই, ঠিক আছে, টাকা চাইছে কার কাছে, রাশিয়ার কাছে, রাশিয়া টাকা লাগাইছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ঠিক আছে, টাকা তুমি কোন সময় লাগাই পারবা, যে সময় তুমি কিটা করবা ওপেন, ঠিক আছে, কিন্তু 1960-তে ওপেন ইকোনমি কিটা ছিল না, কনসেপ্টে আসলো না, সব কিটা আসলো ক্লোজলি আসলো, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, এবার ঘটনা দুইটা হয়েছে কিটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ওকে, ঠিক আছে, দুইটা হয়েছে কিটা, ঠিক আছে, এদিকে তো একটা গ্যাস আছে তোমার, ঠিক আছে, তুমি দেশটা যাও, দেশটা খুঁজে যাবে কারণে তো কষ্ট করবো, এটা থাকবো, এটা মনে ইয়ে মনে, ঠিক আছে, ওকে, এটাই মনে বুঝা না, ঠিক আছে, এটা জার্মান মনে, ঠিক আছে, এটা জার্মান না, এটা পোল্যান্ড, এটা জার্মান, জার্মান, ঠিক আছে, জার্মান, ঠিক আছে, জার্মান এমন একটা দাগ দিয়েছি, এটা দুইটা ভাগ আছে, একটা নাম আসলো কি ওয়েস্ট জার্মানি, একটা নাম হলো ইস্ট জার্মানি, জার্মানি ওখানে একটা কান্ট্রি জানি, এটা দুইটা কান্ট্রি আছে, ওয়েস্ট জার্মানি আর একটা ইস্ট জার্মানি, মাঝখানে একটা ওয়াল দিছি নি, এই ওয়ালটার নাম আসলো বার্লিন ওয়াল, কি ওয়াল আসলো বাবা, এটার নাম আসলো কি বার্লিন ওয়াল, এটা একটা ওয়াল, কিন্তু এটা কিন্তু একটা ওয়াল, এই পার্টটা আসলো রাশিয়ার পার্টে, এই পার্টটা আসলো ইউরোপের পার্টে, ঠিক আছে, বার্লিন ওয়াল করা হয়, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে রাশিয়ার কন্ট্রোল করতো, এই জায়গাটার মধ্যে ইউরোপের কন্ট্রোল করতো, বার্লিন ওয়াল মাঝখানে আসলো, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, এবার রাশিয়া আরে সরি জার্মানি, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ওকে, ক্লিয়ার আছে ঘটনাটা, জার্মানি ক্লোজ ইকোনমি আছে, ক্লোজড ইকোনমি আসলো, ঠিক আছে, ক্লোজড ইকোনমি থাকাতে কিটা হয়েছে, যে এদিকে ওয়েস্ট জার্মানি আর ইস্ট জার্মানি, ইস্ট জার্মানিতে কিছু জিনিস আছে, ঠিক আছে, যেটি ওয়েস্ট জার্মানিতে নাই, ওয়েস্ট জার্মানিতে কিছু জিনিস আছে যেটি কিটা নাই ইস্ট জার্মানিতে নাই, তারা একজন হেল্প দরকার আছে, ম্যান্ডেটরি, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, ম্যান্ডেটরি, ঠিক আছে, কিন্তু রাশিয়ার তারা এদিকে আইতে দেয় না, ইউরোপের তারা এদিকে আইতে দেয় না, তো একদিন জার্মানির মানুষরা কিটা করছে, ঠিক আছে, দাও কুরাল হাতুরা মাতুরা লয়ে গেছে, লয়ে ছাড়া কিটা করছে, মাত্র ওয়ার্ল্ডারে ভাঙ্গা ফেলাই দিছে, এটা কয়া হয় ফল অফ কিটা বার্লিন ওয়াল, 1989 এর ঘটনা ঘটেছে, 1989 ফল অফ কিটা বার্লিন ওয়াল, ঠিক আছে, এটা কে লেগা করছে, কারণ এদিকের মানুষরা এদিকে গিয়ে আসে ট্রেড করতে পারে, এদিকের মানুষরা এদিকে গিয়ে করতে পারে ট্রেড করতে পারে, ইট মিনস দে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, দে destroy the closed economy and started a new economy is called the open economy, এর থেকে একটা নতুন কনসেপ্ট আছে দুনিয়ার মধ্যে, ঠিক আছে, একটা কি আছে নতুন কনসেপ্ট আছে, ঠিক আছে, কিতা বাবা, আমরা তো অন্য দেশে গিয়ে সেটা ট্রেড করতে পারি, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, আমরা কিটা করতে পারো নতুন, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, একটা ট্রেড আছে, আমরা কিটা করতে পারো অন্য দেশে গিয়ে কিটা করতে পারো ট্রেড করতে পারো, বলে দেখো এটা ফল অফ বার্লিন ওয়াল, ওয়ান অফ দ্য অ্যানাদার রিজন,
ফল অফ বার্লিন ওয়াল, ঠিক আছে? এটা কবে হয়েছে? 1989 ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে 1989 ঠিক আছে। আর 2 মিনিট ঠিক আছে। ফল অফ কিটা বার্লিন ওয়াল, ঠিক আছে? এবার ফল অফ বার্লিন ওয়াল যে সময় হয়েছে, ঠিক আছে 1989 ঠিক আছে? বুঝতে পারছো না? এখন নতুন কনসেপ্ট আছে দুনিয়ার মধ্যে, কি হয়েছে বা এনেরটা হেন এনেরটা হেন, ঠিক আছে? বুঝতে পারছো না? অনেক ওয়েস্ট জার্মানি আর ইস্ট জার্মানি কি হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক আছে একটা দেশ হয়ে আছে, একটা দেশে তো করতেই পারবো, আমি অন্য দেশে করতে পারবনি, ঠিক আছে? এটা চিন্তা করছে আমি কি অন্য দেশে গিয়ে ব্যবসা করতে পারবো? আমেরিকা কি ইন্ডিয়াতে ব্যবসা করতে পারবো? ইন্ডিয়া কি চায়না, ইন্ডিয়া কি চায়না দিতে, চায়না কি ইন্ডিয়াতে এসে করতে পারবো? ইন্ডিয়া কি সুদিক দিয়ে ব্যবসা করতে পারবো? ঠিক আছে? এমন চিন্তাধারা করছে যে এটা হইবে না, এটা কি পসিবল নেই, ঠিক আছে? হ্যাঁ, এই সময় একটা নতুন ইকোনমির জন্ম হয়েছে, একটা নতুন ইকোনমির জন্ম হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে হ্যাঁ, জন্মটা দিছে একটা তথ্য বা একটা থিওরি, এই থিওরিটার নাম হলো ওয়াশিংটন, ঠিক আছে? দেখো ওয়াশিংটন কনসেনসাস থিওরি, কনসেনসাস থিওরি। তার ফল অফ বার্লিন ওয়াল, ফল অফ বার্লিন ওয়াল, ওয়াশিংটন কনসেনসাস থিওরি 1989 হয়েছে এই থিওরিটা, ঠিক আছে? করছিল, ঠিক আছে? যে দিছে তার নাম হলো জন উইলিয়ামসন, জন কিদা উইলিয়ামসন। ওয়াশিংটন কনসেনসাস থিওরি করা হয়, ঠিক আছে? এটার মধ্যে ঠিক আছে? ওয়াশিংটন কিদা কনসেনসাস থিওরি, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এবার কইছে ওয়াশিংটন কনসেনসাস থিওরি কিটা কইছে, কইছে যে যে দেশগুলা সুপার পাওয়ার, সুপার পাওয়ার, যে যে দেশগুলোর মধ্যে প্রচুর টাকা আছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? তারা অন্য দেশে গিয়ে সেরা এটা করতে পারবো, এটা করবো ট্রিট করবো, ঠিক আছে? এবং ওই দেশটা তার কিছু কোম্পানির, সবাই না, কিছু কোম্পানির মাধ্যমে কি হইব অন্য দেশে কি তা হইব ইনভেস্টমেন্ট পাঠাই, হ্যাঁ যাইতো না, সরকার যাইতো না, সরকারের হয়ে সেরা কোম্পানি যাই, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে না? ইট মিনস, ঠিক আছে? ইফ আমি ওয়াশিংটন যদি আমেরিকা, ঠিক আছে, ভারতে ইনভেস্টমেন্ট করতে চা, তাহলে আমেরিকা গভর্নমেন্ট ভারতে ইনভেস্টমেন্ট করতে, আমেরিকার কতগুলা কোম্পানির নাম লিখে দিচ্ছে তারা, মনে করো 10টা, ঠিক আছে? ফেসবুক, অ্যামাজন, ঠিক আছে? তোমরা গিয়েছিল ভারতের মধ্যে ইনভেস্টমেন্ট করবা, ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে ক্লিয়ার আছে না? তারা এটার নাম হলো কি ওয়াশিংটন কনসেনসাস, এবং তারা এটার মধ্যে হচ্ছে পাওয়ারফুল কান্ট্রিগুলো। এবার ওই সময়ের মধ্যে পাওয়ারফুল কান্ট্রি বলতে দুইটাই আসলো, একটা হলো রাশিয়া আর একটা হলো কি আমেরিকা, ঠিক আছে? বুঝতে পারছো না? ক্লিয়ার আছে? যদি পাওয়ার একজনের কাছে আয়ে এবং একজনই কিটা করে অন্য দেশের মধ্যে গিয়ে সেটা ইনভেস্টমেন্ট করে, এটারে কোয়া হয় ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডার। যদি দুইটা কান্ট্রির কাছে পাওয়ার থাকে এটারে কোয়া হয় বাইপোলার ওয়ার্ল্ড অর্ডার। আর যদি দুইয়ের বেশি কান্ট্রির কাছে কি থাকে পাওয়ার থাকে এটারে কোয়া হয় মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার ইকোনমিতে। বুঝা গেছে কথাটা? ক্লিয়ার আছে কথাটা? ওকে, এবার ওয়াশিংটন কনসেনসাসের পরে এই দুনিয়ার মধ্যে দুইটাই কান্ট্রি আসলো, দোজ আর ক্যাপাবল টু কিটা that invest in the other countries. Yes, and these two countries decided to start a new economic reforms. On these economic reforms, they want to invest in the other countries who have the resources but do not have the capital. আমি ক্যাপিটাল লাগামো, তোমার রিসোর্স আছে, আমি ক্যাপিটাল লাগামো, এটার থেকে ফার্নিশ ম্যাটেরিয়ালস বাই করুন, তারপরে বিক্রি করুন, তোমার অর্ধেক আমার অর্ধেক। ক্লিয়ার আছে কথাটা? এই হিসাবে আমরা করুন, ঠিক আছে? বুঝা গেছে না? এটা এই যে থিওরিটার নাম করা হয় নিউ লিবারালিজম। এই যে কনসেপ্টটার নাম করা হয় কিটা নিউ লিবারালিজম, ঠিক আছে? হ্যাঁ, বা ঠিক আছে লিবারালিজম বা লিবারালাইজেশন এন্ড গ্লোবালাইজেশন। এই যে নতুন ইকোনমিক রিফর্মস, লিবারালাইজেশন এন্ড কিটা গ্লোবালাইজেশন, ঠিক আছে? বুঝা গেছে না? লিবারালাইজেশন কতটা মানে হলো কিটা উদারবাদী, ঠিক আছে? হ্যাঁ, মানে সব বর্ডার খুললা দো, সবাই রে আইতে দো। আর গ্লোবালাইজেশন মানে কিটা পুরা বিশ্বর উন্নয়ন, বিশ্ব উন্নয়ন করা হয়, পুরা দুনিয়ার ইকোনমির উন্নয়ন। আমার দেশ এর ইকোনমি উন্নয়ন করে আমার লক্ষ্য না, বিশ্বের সব জায়গার ইকোনমি উন্নয়ন করা আমার লক্ষ্য। যেমন জাপান গ্লোবালাইজেশনের ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল। এত টাকা হচ্ছে আমার দেশে কি উন্নয়ন করুন, যা ত্রিপুরা তরে উন্নতন করুন, ঠিক আছে? হ্যাঁ, ত্রিপুরা তরে উন্নত করুন, নে প্রজেক্ট লয়ে যা জাইকা, ঠিক আছে না রে? জাইকার মধ্যে 1600 কোটি টাকার অনপর্যন্ত ইনভেস্টমেন্ট হয়েছে, কেটা করছে?
জাপান কে লেগা ত্রিপুরা ইকোনমি উন্নত করার লেগা অনেক ত্রিপুরার মধ্যে জায়গা জাপানের হিসাবে দেখছে ত্রিপুরার মধ্যে আছে কি তা যেটার মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো ঠিক আছে ত্রিপুরা ইকোনমি উন্নত করতে হবে অনেক এটা থেকে রিসোর্স তো বাইরে করতে বলছে ত্রিপুরার মধ্যে ভালো রাবার হইব ঠিক না রে রাবার বিক্রি করবো ঠিক আছে টাকা বানাইবো নারকেল হইব নারকেল কোকোনাট ঠিক আছে সুপারি সুপারি এরাকানাট ঠিক না রে এরাকানাট সুপারি এটি ত্রিপুরার জায়গা বলছে এইটি যদি তারা সেরা করে এদিকটা হয়তো তারা খাইতে পারতো ঠিক আছে বুঝতে পারছো না জাপান কোথায় নো রাবার লাগাও আমি টিয়া দিতেছি নো কোকোনাট লাগাও আমি টিয়া দিতেছি নো এরাকানাট লাগাও আমি টিয়া দিতেছি জায়গা প্রজেক্ট 2 ঠিক আছে কোকোনাটও টাকা লাগাইছে ঠিক আছে 800 কোটি টাকা দিচ্ছে শুধু নারকেল গাছ লাগানোর লেগে আরে তুই 800 কোটি টাকা দিচ্ছিস নারকেল লাগাতে তুই আমরা 80 কোটি টাকা দিচ্ছি পুরা মানুষের সব বাড়ি ভেঙে আমি নারকেল গাছ লাগাই না বলে ঠিক না রে ওকে 800 কোটি টাকা নারকেল গাছ লাগানোর লেগে আর দেশু ইন্সপেকশনে আইছে নারকেল গাছ কোন আছে তাই তো ঠিক আছে ওকে হ্যাঁ গভর্নমেন্ট কাছে লয়ে যান তে তো দিছি নারকেল তো গাছ নারকেল তো অনেক বড় হয়ে থাকে বাইতে মুগো একটা জাপানের হয়েছে ঠিক আছে দেখলে কেমন নারকেল হইছে যে যে জায়গার মধ্যে দেখাইছে নারকেল গাছ আছে ওই জায়গার মধ্যে গিয়ে সেটাতে পুরা খালি ময়দান কয়েকটা গরু ঘাস খাইতে কি খারাপ লাগে তো ঠিক আছে বুঝা যাচ্ছে না দিস ইজ কল গ্লোবালাইজেশন কি যাইব আমার দেশের উন্নতি না ঠিক আছে আমার দেশে তো উন্নত হয়ে আছে গা তোমারও উন্নত করবো ঠিক আছে তোমার দেশে ইকোনমি উন্নত করবো ঠিক আছে বুঝা যাচ্ছে আমারও হয়ে আছে তোমারও উন্নত করতে দিস ইজ কল গ্লোবালাইজেশন ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা হচ্ছে কি তা ফোর্থ স্টেজ অফ আর কথা জানে ফিফথ স্টেজ যেটা তোমার কি আসলে তোমার মিড অফ কিটা লেট 20th সেঞ্চুরি লেট কিটা 20th সেঞ্চুরি লেট 20th সেঞ্চুরি একটু এটার মধ্যে দেন সমস্যা কি হচ্ছে এটার মধ্যে বাইপোল কি আসলো বাইপোল কি আসলো ঠিক আছে বাইপোলার কিটা বাইপোলার ওয়ার্ল্ড অর্ডার আসলো বাইপোলার ওয়ার্ল্ড অর্ডার মানে কিটা হ্যাঁ দুই কান্ট্রিজ টু সুপার কান্ট্রিজ কন্ট্রোল কার কাছে আসলো এই সুপার পাওয়ার কান্ট্রিজ ঠিক আছে এই বাইপোলার ওয়ার্ল্ড অর্ডার কয়জনের কাছে আসলো দুজনের কাছে ঠিক আছে দুজনের সুপার পাওয়ার কান্ট্রিজের কাছে আসলো ঠিক আছে এবং দুজন সুপার পাওয়ার কিটা কন্টিনিউ করতাম না সেটাই দাম ইকোনমি আরে কনস্টিটিউশন আছে আরে কনস্টিটিউশন ওকে এতটা বুঝতে তুমি ধরা নেক্সট দিন কিন্তু ইকোনমিক রিফর্মস তাহলে পাতা মাটা হইতো না একটা স্টেজ আছে দাঁড়া থেকে আমি একটু